যখন বনি ইসরাইলকে আল্লাহ তাআলা একটা এলাকায় প্রবেশ করার হুকুম করলেন, বললেন উসজুদ ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, দরওয়াজায় মাথা ঝুঁকে প্রবেশ করো, ওয়াকুলু হিত্তাতুন, এবং বলো যে আমাকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। যদি মাথা ঝুঁকিয়ে ক্ষমা করে দেন বলে প্রবেশ করো, নাগফির লাকুম খাতায়াকুম, তোমাদের গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব। ওয়াসানাজিদুল মুহসিনিন। এরপরে এরা করলো কি, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তারা পরিবর্তন করলো ওই কথাটা যেটা তাদেরকে বলা হয়েছিল, অর্থাৎ তাদেরকে যে কথা বলা হয়েছিল তারা ওই কথা অমান্য করল। সুখে থাকতে ভূতে গিলে গেল। আল্লাহ বলতেছেন যে তোমরা তো জুলুম করছো। কি দিয়ে জুলুম করছে? মূর্তির পূজা করে, ওই যে গরুর বাচ্চার পূজা করলো তখন ইসরাইল, তো তোমরা তোমাদের উপর জুলুম করছো, অত্যাচার করছো। এই যে আগে আয়াত আল্লাহ বলছে ওমা যালামুনা, আরে তোমরা তো আমার উপর জুলুম করো নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, নিজেদের উপর জুলুম করছো। তো জুলুম করার পরে আমি তোমাদের জন্য ক্ষমার একটা রাস্তা বের করলাম। কি? তোমরা অমুক এলাকায় যাও, সেখানে মাথা ঝুঁকে আল্লাহর কাছে ক্ষমা করে দেন, এই কথা বলে ঢুকো, ঢুকলে আমি মাফ করে দেবো, নাগফির লাকুম, ক্ষমা করে দেবো। কিন্তু না, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলা, যারা জুলুম করেছে তারা পরিবর্তন করেছে তাদের কওল, গায়রাল্লাযী ক্বিলা লাহুম, কোনটা তারা করেছে? যেটা তাদেরকে বলা হয়েছে সেটা না, তার বিপরীত তারা করেছে। এরপরে বলেন তো তারা জুলুম করেছে, এটা তো একটা সরাসরি নিজের উপরে জুলুম। এরপরে আল্লাহ বাঁচিয়ে দেওয়ার জন্য তাদেরকে একটা পথ দেখাইছে, সেটাও যদি তারা লঙ্ঘন করে, এবার তাদেরকে যদি পাকড়াও করে কোনো আযাব, এটাকে লিগ্যাল না, যৌক্তিক। আল্লাহ বলেন ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, আমি নাযিল করেছি যারা জুলুম করেছে তাদের উপরে রিজসান, শাস্তি। কোত্থেকে? মিনাস সামাই, আসমান থেকে। বিমা কানু ইয়াফসুকুন, তারা যে সীমা লঙ্ঘন করেছে এজন্য। দেখেন, জুলুম 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 একবার না, বহুবারে। ওমা যালামুনা, তারা আমার উপর জুলুম করে নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজের উপর জুলুম করেছে। ফাবাদদালাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে তারা পরিবর্তন করেছে। কি? ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, আমি নাযিল করেছি আযাব তাদের উপরে যারা জুলুম করেছে। বিমা কানু ইয়াফসুকুন, তারা যে সীমা লঙ্ঘন করেছে। জুলুম 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 জুলুম, কি পরিমাণ জুলুম একাত্র হয়েছে এদের উপরে। তার অর্থ হলো আল্লাহ তাআলা কাউকে প্রথমবারেই পাকড়াও করেন না, সুযোগ দেন, সুযোগ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এক লোকে চুরি করছে, ধরা গেছে। চুরি করার পরে ধরা পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। আপনারা জানেন আমাদের ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক ছিলেন আলী, উম্মতের মধ্যে সবচেয়ে চৌকস এবং শ্রেষ্ঠ। ওয়াকাবাহুম আলী, ওই যে কোরআনের মধ্যে পড়ে না, দেখি আপনারা, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকবাহুম আলী। এই উম্মতের সবচেয়ে চৌকস কাজী ছিলেন আলী, বিচারক ছিলেন আলী। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে পরে চোরাকে জিজ্ঞেস করে, তুই কয়বার চুরি করছিস? কয় এবার বলতো, আমি আসলে করিনি। আর না, সবাই তো ধরা পড়লে এটাই করে, এইবার কত আজ জীবনে করিনি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহ কাউকে প্রথমবার ধরিয়ে দেন না,
আমাদের আল্লাহ কাউকে প্রথমবারেই ধরিয়ে দেন না, তুই এইবার তৃতীয়বার না হলে তুই ধরাবে। কারণ আমাদের আল্লাহ তাআলা এই যে জুলুম করেছে নিজেদের উপরে, তাকেও তো আল্লাহ ক্ষমা করার রাস্তা বের করেছেন, ক্ষমার রাস্তা দেখাচ্ছেন। এরপরেও যখন তারা আর ফেরত আসে না, তখনই তো আল্লাহ তাদেরকে প্রমাণ করেন। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান, যারা জুলুম করেছে তারা তাদের কওলকে বিকৃত করেছে, বিপরীত করেছে। তাদের কথা যা ছিল এই কথার বিপরীত তারা চলে গেছে। ঠিক আছে, করবো না, অসুবিধা নেই, কিন্তু করে না। ঠিক আছে, আসবো, কিন্তু আসে না। এই যে নিজের কথার বিপরীত চলা, এটা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। আল্লাহ জানে, নিজের কথার বিপরীতে চলা, এটা বাংলাদেশের মধ্যে কেমন জানি বেশি মনে হয়। আমরা তো বিভিন্ন রাষ্ট্রে সফর করছি। একজন লোক আপনাকে বলবে আমি 7টায় আপনার সাথে সাক্ষাৎ করবো, কোথায়? অমুক জায়গায়। সে 7টার 5 মিনিট আগে আসবে। আমেরিকা শুধু টাইম 5 মিনিট লেট হতে পারে, এই জন্য সে 2বার ফোন করছে। আমার সাথে একজনের কথা হয়েছিল জ্যাকসন হাইটসে, অমুক 11টায় আমরা পৌঁছাবো। সে আমাকে ফোন করে তো হুজুর পার্কিং পাইতেছি না, যেখানে আপনাকে দাঁড়ানোর কথা বা যেখানে দাঁড়ানোর জন্য বলছি, আমরা যেখানে সাক্ষাতের কথা বলছি, ওই জায়গায় পৌঁছাতে আমার আধা ঘন্টা লেট হবে, কারণ এখানে পার্কিং পাওয়া যাচ্ছে না। সকালে 11টায় পার্কিং পাইতেছি না, লেট হচ্ছে। আমার 2বার ফোন করছে। আমরা কি করব? আমরা দাঁড়ান, আমি 5 মিনিট দাঁড়ান, আমি 1 ঘন্টার মধ্যে আই গেছি। 5 মিনিট খারাপ, আমি 1 ঘন্টার মধ্যে আই গেছি। এই যে কথার বিপরীতে চলা, এটা আমাদের মধ্যে। টাইমের গুরুত্ব নাই, এটা আমাদের মধ্যে। আমি আমেরিকার এক লয়ারের সাথে কথা বলবো, কোনো এক প্রসঙ্গে দরকারে গেছি। তার সাথে কথা বলার জন্য $150 $150 ভিজিট দিতে হবে। আমি তো পরামর্শ করলাম, ঠিক আছে আপনি যান, ম্যাডাম লাগে যেহেতু আপনার দরকার। তা আমি অনেক রিকোয়েস্ট করে $10 কমাইছি, $140 ফর্ম কিনছি, রসিদ করছি, এটা নিয়ে জমা দিছি। পরে সে আমার প্রসঙ্গগুলো ভিতরে বসে পর্যালোচনা করছে, আমার সাথে বসে। সেখান থেকে আইসা টেবিলের উপরে এভাবে পা দিয়ে, এভাবে হাত দিয়ে, টেবিলের উপরে এভাবে হাত রেখে দাঁড়িয়ে আমার সাথে 10 মিনিট কথা বলছে। বলার পরে আমি এমনি জিজ্ঞেস করছি, সে উত্তর দিয়েছে, আবার জিজ্ঞেস করছে, উত্তর দিয়েছে। এরপরে আর কোনো প্রশ্ন? আমি বলছি আর কিছু না, ওকে, মুসাফা করে চলে আসছে। $140 দিয়ে আমি 10 মিনিট কথা বলছি। টাইম ইজ মানি, আমেরিকান। আর আমগো টাইম ইজ নাথিং, টাইমের কোনো দামই নেই। টাইম ইজ লাইফ, টাইমটাই তো জীবন রে ভাই, টাইমটাই তো জীবন। যাও, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলা, তাদের সাথে যেভাবে কথা ছিল সেটা তারা পরিবর্তন করেছে। গায়রাল্লাযী কিলা লাহুম, যে কওল তাদেরকে বলা হয়েছিল, যে কথা তাদেরকে বলা হয়েছিল, তারা সেই কথার বিপরীত চলে গেছে। তারা আল্লাহর নির্দেশনা মানে নাই। আল্লাহ যেভাবে তাদেরকে চললে মাফ করবেন বলেছেন, সেটা তারা করে নাই। ফাআনজালনা, এরপরে আল্লাহ নাযিল করলেন আলাল্লাযীনা যালামু, আলাইহিম বলেন নাই। চিন্তা করেন, আলাইহিম মানে তাদের উপর, আলাইহিম বলেন নাই, আলাল্লাযীনা যালামু বলেছেন। আলাল্লাযীনা যালামু মানে যারা জুলুম করেছে। ওই যে আগে জুলুম করেছে যারা, যদি তারাই এরাই হয় তাহলে তাদের উপরে। কিন্তু আল্লাহ এভাবে বলেন নাই যে যারা জুলুম করেছে তাদের উপরে, একথা বলেন নাই। বরং কি বলেছেন? তার যারা জুলুম করেছে তারা কথা বরখেলাপ করেছে, তার কাদের উপরে আমি আযাব নাযিল করেছি, যারা জুলুম করেছে। তার মানে আল্লাহ একটাকে আরেকটার উপরে নিসবত করেন নাই, বরং স্বতন্ত্রভাবে তাদের জুলুমের কথা উল্লেখ করেছে। এই লোকগুলো আমার সাথে ওয়াদা খেলা করছে। এরপর আমরা কি করছি? তারা আমার কথা শুনে নেই, তাদেরকে আমি বাইরে এসেছি। তাহলে প্রথম কথা হলো এই লোকগুলো, এরপরে গেলাম তারা, এরপরে গেলাম তাদেরকে। তো নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করে তাকে বলে জমির অথবা সর্বনাম। আল্লাহ এখানে সর্বনাম ব্যবহার করেননি, জমির ব্যবহার করেননি। কি ব্যবহার করেছেন? এই লোকগুলো আমাকে
পাচ্ছি, এদের কেন পাচ্ছি? মানে এই লোকগুলো বারবার করতেছে কেন? এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে জুলুম যারা করে তারাই শাস্তি সম্মুখীন। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا আমি নাযিল করেছি তাদের উপরে যারা জুলুম করেছে রিজসান মানে আযাব, শাস্তি, এক ধরনের পাকড়াও মিনাস সামাই, আসমান থেকে, বিমা কানু ইয়াফসুকুন তারা যে ফিসক বা গুনাহ করেছে, সীমা লঙ্ঘন করেছে, অত্যাচার করেছে, এই পরিপ্রেক্ষিতে তাহলে বুঝে গেল আল্লাহ তাআলা যারা জুলুম করে, অপরাধ করে, সীমা লঙ্ঘন করে তাদেরকেই পাকড়াও করে। এটা হলো আগের আয়াতের সাথে এই আয়াতটা, যাদেরকে ক্ষমা করবো বলেছিলাম তারা ক্ষমা কেউ কেউ পেয়েছে, কেউ কেউ সীমা লঙ্ঘন করে আযাবের সম্মুখীন হয়েছে। আজকে আরেক আয়াতে একটা ঘটনা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদিস্তাসকা মূসা লিকওমিহি, মূসা যখন চাইলেন, ইস্তাসকা মানে হলো পানি তলব করা, পানি চাওয়া, সাকিয়ুন মানে পানি পান করা, পান করানো। সাকিয়ুন এক হাদিসের মধ্যে আসছে আফদালুস সাদাকা সাকিয়ুল মা, উত্তম সাদাকা হলো পানি পান করানো, পানি সদকা করানো, পানি খাওয়ানো। তাহলে ইস্তাসকা মিন বাবে ইস্তিফআল, ইস্তিসকা মানে হলো পানি চাওয়া, পানি দেওয়া, পানি চাওয়া। ওয়া ইদিস্তাসকা, ওই যে আমরা মাঝে মধ্যে অনাবৃষ্টিতে নামাজ পড়ে ইস্তিসকার নামাজ পড়ি, সেই নামাজের পরে হাত উল্টা করে দোয়া করি, এটা হলো পানি প্রার্থনা, পানি চাওয়া, ইস্তিসকার নামাজ। ওয়া ইদিস্তাসকা যখন চাইলেন পানি মূসা আলাইহিস সালাম লিকওমিহি তার কওমের জন্য, ওই যে বনি ইসরাইলের 12টা গোত্রকে নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য যখন রওনা দিয়ে চলে যাচ্ছেন, তখন ওনাদের পানির দরকার হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে পানি চেয়েছে, আল্লাহ পানি দেন, আমার কওমের জন্য পানি দেন। আল্লাহ বলেন ওয়া ইদিস্তাসকা মূসা লিকওমিহি, মূসা যখন তার কওমের জন্য পানি চাইলেন, ফাকুলনা আমি মূসাকে বললাম, ইদরি বিআসাকা, তোমার ওই যে হাতের লাঠিটা দিয়ে পানি দাও, আল হাজার পাথরে, ইদরি বিআসাকা আল হাজার, পাথরে লাঠি দিয়ে পানি দাও। ফানফাজারাত মিনহু 12 আইনা, পাথরে পানি দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা একত্রে বেরিয়েছে। 12টা ঝর্ণা পাথর থেকে পানির ফোয়ারা বেরিয়েছে, পানির ঝর্ণা বেরিয়েছে। এটা মূসা আলাইহিস সালামের একটা বিশেষ মুআজিজা, মূসা আলাইহিস সালামের বিশেষ মুআজিজা। আচ্ছা, তাবুকের যুদ্ধে আমাদের নবীজি যাচ্ছেন, তাবুকের যুদ্ধে। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ পানি তো নেই, খাবার তো কম, পানি তো কম। তো নবীজি বলেন, অমুক এলাকায় গেলে একটা কুয়া দেখবা, ওখানে সামান্য পানি আছে, ওই জায়গা আসার পরে আমাকে বলবা, তোমরা কেউ আমাকে বলা ছাড়া ওতে পানি দিবা না। লম্বা জার্নি, আপনারা জানেন মদিনা শরীফ থেকে তাবুক প্রায় 1200-1400 কিলোমিটার দূর, কত লম্বা। তো যেতে 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 এক জায়গায় গেছে, নবীজি যেখানকার ইঙ্গিত করেছেন সেখানে গেছে। এখন সাহাবায়ে কেরামের কাছে পানি নেই, 1500 উপর সাহাবী, পানি নেই। যখন ওই কুয়াটা, কুয়া মানে ইন্দারা টাইপের কুয়া না, একটা গোল হয়ে যায় আমাদের রিং দিয়া বানায়, এরকম না, বরঞ্চ পাহাড়ের মোচা থেকে নিচে পানি নিচে নেমে ওই জায়গায় একটু পানি চলে আসে, বিশাল এরিয়া নিচে এলাকা। তো ওই জায়গাটা আসছে পরে নবীজিকে সাহাবীগণ বলছেন যে পানি ওই জায়গাটা আসছে। আমাদের নবীজি ওখানে নামলেন, নেমে নিজের হাত পানির মধ্যে দিলেন, পানির মধ্যে আঙ্গুল প্রবেশ করতেই এই আঙ্গুলগুলো থেকে ঝর্ণার মতো পানি বের হয়ে শুরু হলো। দেখেন মুফাসসিরিন কেরাম বলেন কি, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানি চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর কাছে পানি চাইলেন, উম্মতের কাছে পানি নেই।
চাইলেন পানি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? ইদরিব বিআসাকাল হাজার, তুমি বাড়ি দাও। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বাড়ি দাও পর্যন্ত বলেন নাই। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বাড়ি দাও এটা বলেন নাই। আবার পাথরে বাড়ি দিতে হবে, আমাদের নবীজি পাথর পর্যন্ত পৌঁছা লাগে নাই। মুসা আলাইহিস সালাম যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে লাঠি ধরছে, আমাদের নবীজির লাঠি বাদ দিয়ে পাথর বাদ দিয়ে স্বয়ং আঙ্গুল থেকে পানি দিয়ে দিয়েছে। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এই মুজিজা আরো মানে আরো কাছের মর্যাদা দিয়েছে। তো সাহাবায়ে কেরাম বলেন যে আমরা পানির অভাব, কারো কাছে পানি নেই, এই পরিমাণ পানি নবীজির আঙ্গুল থেকে বের হয়েছে যে আমরা সবাই ওযু গোসল করে যার যার সাথে থাকা মশকগুলো ভরে টই টুম্বুর হয়ে গেছি। এরপরে পানি শেষ, 15,000 নয় 15 লক্ষ মানুষের যদি থাকতো নবীজির আঙ্গুলের এই পানি দিয়ে যথেষ্ট হয়েছে। এত পরিমাণে পানি আল্লাহ তাআলা দিয়েছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বললেন? ফাকুলনা, আমি বললাম, ইদরিব বিআসাকাল হাজার, তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফানফাজারাত মিনহু 12 আইনা, 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। قد علم كل اناس مشربهم, এবার বলেন তো মুসা আলাইহিস সালামের সাথে গোত্র ছিল কয়টা? 12টা। এই 12 গোত্রের প্রত্যেকেই তাদের যার যার ঝর্ণা নিজেরা ছিনে নিল। قد علم, ছিনে নিল, কুল্লু উনাসিন, সব মানুষেরা, মাশরাবাহুম, তাদের পান করার ঝর্ণাটা। এটা মনে করেন চৌধুরী গোত্র হয়ে যাও, মজুমদার গোত্র, ভুইয়া গোত্র, পাটোয়ারি গোত্র, এই গোত্র যারা তাদের পাটোয়ারি ঝর্ণা থেকে পাটোয়ারিওয়ালারা খাবে, ভুইয়াওয়ালা কিছু দিবে। قد علم كل اناس مشربهم, 12 গোত্রে 12 ঝর্ণা থেকে আলাদা আলাদা ভাবে পানি পান করছে, পানি নিচ্ছে। এক গোত্র অন্য গোত্রের কাছে যায়নি। এবার আল্লাহ বলেন কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, মির রিজকিল্লাহ, আল্লাহ যে রিজিক দিয়েছেন, ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। খাও, পান করো, ফাসাদ করো না। খাও, পান করো, কারো কলিজা চিরে রক্ত চুষো না। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন মানে খাও, পান করো, কারো কলিজা চিরে রক্ত চুষো না। গতকালকে আমি কুমিল্লা দেবুদ্দারে প্রোগ্রাম করেছি। জনগণের হয়ে, জনগণের মাঝে, জনগণের জন্য কাজ করলে জনগণ বুকে আর মাথায় রাখবে। জনগণের বুকে বৈশা জনগণের রক্ত চুষা রাজনীতি করবা, তো আওয়ামী লীগের সামনে লাগতেইছে, তোর করে লাগতে। জনগণ এগুলো বুঝে ফেলছে এখন, কারো রক্ত চুষা রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, তুমি খাও, তোমার যা দরকার তুমি খাও, তুমি পান করো, তোমার যা দরকার তুমি পান করো। দরকার নাই এগুলোর জন্য তুমি মানুষের মধ্যে ফাসাদ তৈরি করবে কেন? কুলু ওয়াশরাবু, খাও, পান করো, ওয়ালা তুফসিদু ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, ফাসাদকারী হইও না, তোমার দরকার নাই। ভাই কি দরকার রে ভাই? ভাই কি দরকার? সিঙ্গাপুরে কি দরকার আপনার? বাংলাদেশি টাকা সিঙ্গাপুর যেতে হবে। কি দরকার বাংলাদেশি টাকা কানাডায় নিতে হবে? আর এটা নেওয়ার জন্য আপনি যে পরিস্থিতিটা তৈরি করছেন, এটা কি শান্তি না ফাসাদ? ফাসাদ। ব্রিটিশ আমলে ইংরেজরা বাংলাদেশে আইসা বাংলাদেশের সম্পদ চুরি করছে, আর আপনাদের আমলে আপনারা নিজেরাই ব্রিটিশদেরকে সম্পদ চুরি করে দিয়ে আসতেছেন। ওরা আইসা আমাদের সম্পদ চুরি করছে, আর আপনারা ওদের গোলামি করে নিজের সম্পদ চুরি করে এদেরকে দিয়ে আসতেছেন। তফাৎ কি? একটা সহজ অঙ্ক বুঝেন, 3 জনে মিলে ডাকাতি করছে, 2 জনে মিলে ডাকাতি করছে, কয়জন মিলে? তখন ডাকাতি করে নেওয়ার পরে যখন বন্টন হবে, তখন বন্টন কি সমতা হবে না? যার পাওয়ার বেশি সে একটু বেশি দিবে। আনলামই তো ডাকাতি করে, খাবো তো ডাকাতি করে। এখন আপনি আর আমি 2 জন
গেছি আর পাওয়ার আপনার কম, পাওয়ার আমার বেশি, তা আমি আপনার ধমক দিয়ে বসাইয়া বেশি নিব না? পাইলে তো আপনারা ধাক্কায় ফলায় করে নেবেন। এখন আপনারা যারা বাংলাদেশ থেকে আমেরিকা নিয়ে যান, যারা কানাডায় নিয়ে যান, যারা অন্য রাষ্ট্রে নিয়ে যান, তো নেওয়ার রাস্তা তো আপনারা করছেন তাদের সাথে সাজেশ করে, তো দুইজনে মিললে চুরি করলেন। এরপরে আপনি ওই দেশের থেকে শক্তিশালী না, তো আপনাদের রেস্ট্রিকশন দিয়া দেশে পাঠায় রাখবো আর হেডি শহরে রাখাই দেবো। এটাই তো স্বাভাবিক, এটা সহযোগ্য। কোনদিন তুই আর আমি এখানে ডাইতে করছি, তুই তো শক্তি নেই, বল নাই, সব আমার কবজায়, বইয়ে থাক বাপ, তুই বাংলাদেশে ভিক্ষা কর, আমি তোর আন্নাটি খেয়ে দেবো। এই তো সিস্টেম। না হলে $60 বিলিয়ন আরেকজনের আমেরিকায় কি করছে, কবজা করে নিয়েছে। এখন এটা কয় হাজার বছরে উদ্ধার করবে? এটা কি উদ্ধার হবে? কখনোই হবে না, কখনোই হবে না। কেন হবে না? ওই যে ডাকাতি করছে দুইজনে, ভাগবত পাড়ে, তুই দুর্বল আমি দুর্বল, আমি খেয়ে নিয়েছি, কবজা করে নিয়েছি। এই জন্য ভাইও আল্লাহ বলে দিয়েছেন কুলু, খাও, মানা নাই। ওয়াশরাবু, পান করো, মানা নাই। মির রিজকিল্লাহি, আল্লাহর রিজিক থেকে, মানা নাই। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, আর এটার জন্য জগতে ফাসাদ কইও না। ফাসাদের হিসাব নিকাশ কিন্তু ছোট থেকে বড় পুরানা। আপনি বলবেন যে আমেরিকার বুশের মতো ফাসাদ তো আমি করি নাই, কিন্তু তুমি দোকানদাররা ঠুকাইছো যে এটা একটা ফাসাদ। ওই বেটায় তার মতো করে ফাসাদ করেছে, আর আমি যে ওজনে কম দিছি এটা একটা ফাসাদ। আমি যে আরেকজনের হক নষ্ট করছি এটাও ফাসাদ। আমি যে মিথ্যা কথা বলে টেক ওভার মাল বিক্রি করতেছি এটা একটা ফাসাদ। কেন? এই যে খাওয়া পান করার জন্য। একটু ভাই, এই জন্য আল্লাহর নির্দেশনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, রিজিক থেকে গ্রহণ করার অধিকার দিয়েছেন, অনুমতি দিয়েছেন। কতটুকু অন্তত জগতে ফাসাদ হয় না, এই পর্যায়ে নিজের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা পরিমাণ, নিজের প্রয়োজনের চেয়ে চাহিদা পূরণ করা। দুনিয়ার সিস্টেম হলো মানুষের চাহিদা বেশি, মানুষের ইনকাম কম। মানুষের চাহিদা বেশি, মানুষের ইনকাম কম। আমার এই টুপিটা পুরানো হয়ে গেছে, মন চাইতেছে টুপিটা চেঞ্জ করি। এখন আমার পকেটে টাকা নেই, সারাইতে হবে, এটা চাহিদা আছে, টাকা নেই। এটাই দুনিয়া। আমাকে হয়তো আরেকটা দিয়ে চলে নিতে হবে, আর নাহলে নতুন কিনতে হবে। এখন নতুনটা আমার আনতে হবে। এখানে লাইট আর ভালো লাগতেছে না, এটা ফালা দাও, আরেকটা লাগাও। সার্ভারটি নেই, লাগাও আরেকটা। ফ্যান মজা হয়ে গেছে, ফেলে দাও আরেকটা। এটা আমাদের চাহিদা। মন চায় এই ওয়ালের টাইলস গুলো সুন্দর লাগতেছে না, ফেলে দাও। আরে ভাই, টাইলস গুলো সুন্দর লাগতেছে না, এটা যেমন সত্য, টাইলস লাগানোর পয়সা নাই এটাও তো সত্য। আমার এগুলো সরানো দরকার, এটা যেমন সত্য। এটা ব্যবস্থা করার জন্য যে অর্থের প্রয়োজন, অর্থ যে নাই এটাও তো সত্য। এখন আমি এটা সরাইয়া নতুন কিছু আনতে হলে আমার অর্থের যোগান দিতে হবে। তো যোগান দিতে হলে কোনো না কোনো সিস্টেমে যেতে হবে। আমার টাকা দরকার, আমার টাকা দরকার। আমার বাবার সম্পদ নেই যে আমি ওখান থেকে টাকা ইনকাম করব। আমার অর্থ দরকার। আমার নিজের ব্যবসা নেই যে আমি ওই ব্যবসা থেকে অর্থ ইনকাম করব। আমার টাকার দরকার, আমার কাছে কিছু নেই। লাস্ট পর্যন্ত খেয়াল করে দেখলাম, ও আমার কাছে না আওয়ামী লীগ নামের একটা সাইনবোর্ড আছে, আরে আমার কাছে না বিএনপি নামের একটা সাইনবোর্ড আছে, আরে আমার কাছে না জাতীয় পার্টি নামের একটা পাওয়ার আছে, আমার কাছে না জামাত ইসলামী নামের একটা শক্তি আছে, আমার কাছে না হেফাজত নামের একটা কিছু একটা আছে। আমি এটা প্রয়োগ করি, মসজিদের উত্তর সাইডের জায়গা, মসজিদের জায়গাটা দখল করি, এরপরে এটার থেকে কিছু ইনকাম করি। অসুবিধা কি? এটার নাম ফাসাদ। এটার নাম কি? ফাসাদ। এটার নাম ফাসাদ। মসজিদের গেটের মধ্যে চাঁদাবাজি করি, এটার নাম ফাসাদ। রিকশাওয়ালা থেকে পয়সা উদ্ধার করি, এটার নাম ফাসাদ। আমার কপালের মধ্যে আওয়ামী লীগ লাগাইয়া রাস্তা রাস্তায় মস্তানি করি, আমার ভিটার মধ্যে বিএনপির সিল লাগাইয়া রাস্তা রাস্তায় গুন্ডামি করি, এটার নাম ফাসাদ। এটার নাম ফাসাদ। ফাসাদ কি রে? বলেন, এরকম ফকির নির্ভলা জগতে নাই? বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করে ফকির নির্ভলা নাই? যারা আওয়ামী লীগের নাম দিয়া মসজিদের জায়গা দখল করে নাই? এটার নাম ফাসাদ। তুমি মিয়া চাঁদাবাজ, তুমি মিয়া ধাপ্পাবাজ, তুমি মিয়া সন্ত্রাসী, তুমি মিয়া অত্যাচারী। তোমার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে না, কইরো না, ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, ফাসাদকারী হইও না। মানা করছে। কে কার কথা শুনে? কে কার কথা শুনে? নিজের পরনের লুঙ্গি নেই, মস্তানি করে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান।